কতদিন দাড়ি কাটলে আপনার মনের আশা পূরণ হবে, আর কতদিন নামাজ কাজা করলে আপনার মনের আশা পূরণ হবে, আর কতদিন চুরি ডাকাতি করলে মানুষের হক মারে খাইলে আপনি বড়লোক হতে পারবেন। এবং এটাও বলেন, আর কতদিন আপনি এই দুনিয়াতে বাঁচতে পারবেন। এমন তো হতে পারে আজকে আপনি এখানে বয়ান শুনতেছেন, আগামীকাল রাত্রেবেলা আপনি ঘুমাইছেন, রাত্রেবেলা আপনার ঘুমের ভিতরে আজরাইল আসে হাজির হইছে, আজরাইল আসে হাজির হইয়া আপনার রুহটা নিয়ে চলে গেছে। সকালবেলা মা ডাকে 10টার সময়, ছেলে আয় নাস্তা খেয়ে যা। ডাকতে ডাকতে এক পর্যায়ে আপনার রুমের ভিতরে যায়, দেখে যে আপনার শরীরটা বরফের মতো হয়ে আছে। মা চিৎকার করে কান্না করে বলে, কে কই আছো? আয়, আমার কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার ভিতরে জীবিত নাই। আপনার বাবা মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, কান্না করতে করতে বলে, হুজুর, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। জানাজার নামাজটা না পড়ে আপনি কোথাও যাবেন না। আপনাকে কিছুক্ষণ পরে, একটু পরে আবার আপনার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য, গোসল করানোর জন্য খাটিয়ার ভিতরে শোয়া হবে। আপনার শরীরের গায়ের গেঞ্জিটাকে কেচি দিয়ে কেটে কেটে ফেলে দেওয়া হবে। আপনার হাতের ঘড়িটা আরেকজন হাতে নিয়ে বলবে, এই ঘড়ির মালিক আজকে থেকে আমি। হে মুসলমান, এখনো কি আপনার হুঁশ ফিরে না? কেন রাত্রেবেলা আপনি ঘুমানোর সময় এই নিয়ত করে ঘুমান যে আমি আজকে শেষ রাত্রে উঠা বিশ্বকাপ খেলা দেখবো। আপনি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার আপনার উচিত ছিল যে 1400 বছর আগে আমার নবী, যার সুপারিশ ছাড়া কাল কিয়ামতের দিন কোনো ব্যক্তি এক কদম আগাইতে পারবে না, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সালাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের আগের 2 রাকাত সুন্নতের এত দাম যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতেও দামি। আপনি, আমি মুসলমান মুহাম্মাদের উম্মত হিসেবে আমার আপনার উচিত ছিল যে আমার নবী আকা নামদার তাজেদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে 1400 বছর আগে বলে গিয়েছে ফজরের আগের সুন্নতের এত দাম।